মানকর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বন বিভাগের পক্ষ থেকে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিন প্রথমে বিদ্যালয় থেকে মানকর হাটতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নেয় পড়ুয়া, শিক্ষিকা সহ বন দপ্তরের আধিকারিকরা। মানকর পঞ্চায়েতের অধীনে 10টি প্রাথমিক বিদ্যালয় এই শিবিরের অংশ নেয়। শিবিরে উপস্থিত ছিলেন মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা, দুর্গাপুরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায়, খান্ডারি বিট অফিসার সুজন মণ্ডল, আদুরিয়া বিট অফিসার পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। গাছ লাগানো, গাছ পালন, প্রাণীদের হত্যা না করা সহ একাধিক বিষয় নিয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আগামী দিনে যাতে আমাদের ইকোসিস্টেম যাতে না নষ্ট হয়, তার জন্য প্রথমে আমাদের দেখতে হবে আমাদের চারিপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিভাবে আমরা বাঁচাবো, কিভাবে যাতে মানুষ যাতে কেটে না নিতে পারে, যাতে গাছে আগুন ধরিয়ে দিতে না পারে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। যেমন আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি গাছ আমাদের অক্সিজেন দেয়। আমাদের বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আমি বলবো যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ কেটে দিলে বৃষ্টি হবে না। গাছ লাগালে পশু পাখিরা গাছ খায়, গাছ থেকে ফুল হয়। মধুমাছিরা ফুলের রস খেয়ে মধু বানায়। প্রাকৃতিক দুর্যোগ বলো তো, দুটো প্রাকৃতিক দুর্যোগের দু একটা উদাহরণ দাও তো। প্রাকৃতিক দুর্যোগ বলে দেবো, বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ বলে, যেটা এখন চলছে। যে মানুষ ছাড়া একটা প্রশ্নের উত্তর, হ্যাঁ এক্ষুনি দিতে হবে না, ক্লাসে বা স্কুলে পরে স্যারদেরকে বললে হবে। মানুষ ছাড়া এমন একটা জীবের নাম বল যারা প্রকৃতির ক্ষতি করছে বা পরিবেশ দূষণ ঘটাচ্ছে। মানুষ ছাড়া এমন কোন একটা জীব, কুকুর, ছাগল, গরু, ভেড়া, পাখি, কাঠবিড়ালি, কেউ কোন জীব এমন একটা ভেবে দেখবি সারাদিনে, কালকে আবার স্কুল আসবি, কে প্রকৃতির দূষণ ঘটাচ্ছে, পরিবেশ দূষণ ঘটাচ্ছে বা ক্ষতি করছে। যদি খুঁজে পাস স্যারদেরকে বল, ঠিক আছে? দ্বিতীয়, তোরা একটা জিনিস শুধু ভাববি, তোরা ধর সাইকেলে করে বা হেঁটে আসছিস, কোথাও সাইকেলের চেনটা পড়ে গেল, তোরা পড়ে গেলি, কিংবা ঠোকর লাগলো, পিঠে ঠোকা খেলি বা মাথাটা ঠোকা গেল, কোথাও গিয়ে কনুইটা ঠোকা গেল, আঙ্গুলটা লেগে গেল দরজার ফাঁকে, ব্যথা হয়, কষ্ট হয়, অল্প ব্যথা হয়, কষ্ট হয়। তো ওই অল্প চাপা যাওয়াতে, অল্প ঠোকা খাওয়াতে আমাদের প্রচন্ড ব্যথা হয়, একটু রক্ত বেরিয়ে। একটা পাখিকে যখন এমন ভাবে মারা হয় যে সে মরে যাবে, তাহলে তার কতটা যন্ত্রণা। একটা কাঠ বিড়ালিকে যখন কুচিয়ে গাছ থেকে পাড়া হয়, নামানো হয়, তার কতটা যন্ত্রণা। কোনো প্রয়োজন নেই যন্ত্রণা দেওয়া। এপি বয়েজ স্কুলে সুযোগ করে দেওয়ার জন্য আমি সমস্ত মাস্টারমশাই, বিশেষ করে আমাদের এখানকার স্কুলে প্রধান গাছ কাটা যাবে না, নতুন নতুন গাছ লাগাতে হবে। পশু প্রাণীদের মারা যাবে না, যেমন কাঠবিড়ালি, পাখি, কোনো পশুদের মারা যাবে না। গাছ লাগাতে হবে, নতুন নতুন গাছ জন্মাবে। হ্যাঁ, বাড়ি থেকে সবাইকে বলবো। আমার নাম চাঁদিনী খাতুন, আমি মানকর বয়েজ প্রাইমারি স্কুলে পড়ি। যেমন গাছ কাটা যাবে না, গাছ লাগাতে হবে আমাদের। পশু পাখিকে মারা যাবে না, পশু পাখিকে হত্যা করা যাবে না। এই পাড়ায় যদি কেউ কোনো প্রাণীকে মারতে আসে, তাহলে আমরা বলবো এখানে মারবেন না। ইন্দিরা মাঝি, মানকর বয়েজ প্রাইমারি স্কুল। আজকে ফরেস্ট থেকে এসেছিল মানুষকে সচেতন করার জন্য এবং বাচ্চাদের মধ্যে সচেতনতা জাগানোর জন্য, যাতে বন্য প্রাণী বা গাছ যাতে সংরক্ষণ করা যায়, আগামী দিনে যাতে মানে কেউ গাছ না কাটে এবং পরিবেশের যাতে ভারসাম্য রক্ষার্থে আমাদের কী কী করণীয় সেগুলোর জন্য আজকে প্রোগ্রামটা ছিল। শিশুদের এই বার্তা দেওয়া হলো যে আগামী দিনে তোমরা লক্ষ্য রাখবে যাতে গাছ না কাটা হয় বা আমাদের ইকোসিস্টেম যাতে নষ্ট না হয়, এবং কোথাও কোনো যদি দেখা যায় পাখি মারা হচ্ছে বা গাছ কাটা হচ্ছে, সেটা যেন খবর দেয় সামনে যে পঞ্চায়েত আছে বা সামনে যারা আছে প্রতিনিধি, তাদেরকে যেন খবর দেয়। এবং এটা সিস্টেমটা যেন থাকে যে আমার পাড়াটা বন্ধ হলে প্রত্যেক পাড়াই বন্ধ হবে, আগে নিজের থেকে শুরু করতে হবে। আজকে আমাদের মানকর সিআরসিতে, মানকর গ্রাম পঞ্চায়েতের অধীনে
যে 11টা প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের এটা হচ্ছে বিচ্ছ সম্পদ কেন্দ্র মানকড় বয়েজ এপি স্কুল, এবং এখানে সমস্ত অঞ্চলের ছাত্রছাত্রী প্রত্যেক স্কুল থেকে তাদেরকে নিয়ে পরিবেশ সচেতনতা এবং যে বিশ্ব উষ্ণায়ন চলছে তাতে আগামী প্রজন্মের কচিকাচারা কীভাবে তারা তাদের পরিবেশকে রক্ষা করবে তারই সচেতনতার পাঠ একটা দেওয়া হলো, এবং তারা আগামীতে কাজ করবে, অলরেডি শুরু করেছে। সবাই তারা একটা একটা করে বৃক্ষরোপণ করেছে। এরপরেও আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এভাবেই আগামী দিনে কীভাবে পরিবেশ বাঁচানো যায় সেই অনেক প্রোগ্রাম এবং তার মধ্যে কর্মসূচির মধ্যে আমরা যুক্ত থাকবো। আজকে মূলত চতুর্থ আর পঞ্চম শ্রেণী এদেরকেই মূলত এখানে রাখা হয়েছে, কারণ প্রি প্রাইমারি 1 বা 2 তারা খুবই বাচ্চা, তাদের সেই বোধটাও এখনও জন্মায়নি যে গাছ কী জিনিস বা পরিবেশ কী জিনিস। কাজেই আমাদের এই চতুর্থ এবং পঞ্চম এই দুটি শ্রেণীকেই আমরা জোর দিচ্ছি। হ্যাঁ, একটা র্যালি হয়েছে, 100 মিটার মতো একটা র্যালি হয়েছে বাজারের উপরে, আমাদের মানকড় হাটতলা সংলগ্ন এলাকার উপরে। সেটা বাচ্চাদের মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা পৌঁছালাম এবং চেষ্টা করলাম যে প্রত্যেকে গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান। আমার নাম সৌমেন সিকদার, আমি মানকড় বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে আমাদের এই মানকড় এপি বয়েজ স্কুলে খান্ডারি বিটের অধীনে একটা জায়গাতে আমরা কচিকাচাদের নিয়ে ছোট্ট করে একটু র্যালি করলাম, যেখানেতে আমরা বার্তা দিলাম বলতে যাতে গাছ কাটার থেকে বিরত থাকেন মানুষ, আর দ্বিতীয়ত হচ্ছে যে ছোট যে সমস্ত জন্তু আছে, অ্যানিম্যাল আছে, সেইগুলো যাতে মানুষ বিভিন্ন সময় পাড়ায় গ্রামে কাঠবেড়ালি মারছে বা কোথাও বক মারছে, এইগুলো থেকে যাতে মানুষকে মানে বিরত রাখা যায়, মানুষকে সচেতন করা যায়, সেই বার্তাই এই কচিকাচাদের মধ্যে পৌঁছে দিলাম, কারণ তারা আশেপাশেই সমস্ত থাকে, তাদের মাধ্যমে বার্তাটা আরও যাবে। অবশ্যই এই ধরনের প্রোগ্রাম আমরা আরও করব, আগামী দিনে আমরা আরও বৃহৎ আকারে করব। বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও এবং স্থানীয় থানা সবাইকে ইনভলভ করে, পঞ্চায়েত সবাইকে ইনভলভ করে আমরা এই সচেতনতা প্রচার আমাদের চলবে। না, আমরা আগেও করেছি, কিন্তু আজকের বিশেষ একটা কারণ রয়েছে। এটা আমাদের মানকড় জিপিতে যে 10টা স্কুল রয়েছে, প্রত্যেক স্কুল থেকে শিক্ষকরা এসছেন, প্রত্যেক স্কুল থেকে স্টুডেন্ট এসছে। এটা অনেকটা বড় করেই আমরা করছি, আর আমরা আশা করছি যে এটা সার্থক হবে, কারণ শুধুমাত্র একটা স্কুল নয়, মানকড় জিপির প্রত্যেকটা আরও যে 10টা স্কুল রয়েছে সমস্ত স্কুলে আমরা বার্তাটা পৌঁছে দিতে পেরেছি। ছেলেমেয়েরা তাদের বন্ধুদের মাধ্যমে, পাড়ার মাধ্যমে বার্তাটা আরও বড় করে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আগামীতেও আমাদের এরকম প্রোগ্রাম রয়েছে যে আমরা ক্লাবের সাথে কোঅর্ডিনেট করে যে কমিটিগুলো থাকে, আদিবাসীদের যে মডেলগুলো থাকে, তাদের সাথে বসে আমরা এগুলো করে থাকি এবং আগামীতেও করব। আরো বেশি করে গাছ লাগান, গাছ কাটা বন্ধ করুন।